সদা আনন্দে থাকুন, সব সময় আনন্দে থাকুন, সব সময় খুশিতে থাকুন, সব সময় হালকা মেজাজে থাকুন। এই শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের এই সময়ের আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর যার হাত ধরে আপনারা আনন্দে থাকতে পারবেন, যার হাত ধরে আপনারা সবসময় খুশিতে থাকতে পারবেন, সেই মানুষটিকে কেন্দ্র করেই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন। যদি আপনাদের জীবনের এই আনন্দ বা খুশিতে হঠাৎ করে কোনো সমস্যা চলে আসে, তাহলে চিন্তার কিন্তু কোনো কারণ নেই। নির্দ্বিধায় চলে আসুন এই মানুষটির কাছে, যাকে সঙ্গে করে নিয়ে এসেছি এই অনুষ্ঠানে। উপস্থিত রয়েছেন পিশাচ সিদ্ধ তান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রী। বর্ণব শাস্ত্রী মানেই কিন্তু আমাদের সবার মনটা যেন অন্যরকম হয়ে যায়, যে না, আমরাও ভালো থাকতে পারবো, আমরাও জীবনে এগিয়ে যেতে পারবো, আমাদের জীবনেও আমরা সফলতা আসতে পারে, কারণ বর্ণবদা তো রয়েছেন আমাদের সঙ্গে, কাজে চিন্তার কোনো কারণ নেই। আর প্রতিটি পর্বে দাদা যেমন আপনাদের সঙ্গে কথোপকথন করেন, আপনাদের সমস্যার কথা শোনেন, এখান থেকে কিছুটা হলেও চেষ্টা করেন সমাধান করার, এবং সেই সঙ্গে দাদা নানান রকম দিক নিয়ে আলাপ আলোচনা করেন। আজকে এটা আমাদের দর্শক শ্রোতা বন্ধুরাই একটা অনুরোধ করেছেন যে দাদা যেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করে, যে অনেক সময় দেখা যায় মনোযোগের অভাব, সে বাচ্চা ছেলে মেয়েরাই হোক বা বড়দের ক্ষেত্রেও, যে কোনো কাজ একটা করছি, হঠাৎ করে মনটা যেন অন্যরকম হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা চিন্তা মাথায় আসছে, যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা সেই কাজটা করে উঠতে পারছি না মন মানসিকতার জন্যে। এটা কেন হয়, এটা নিয়ে আজকে বর্ণব শাস্ত্রী আমাদের বিশদে ব্যাখ্যা করবেন, এবং সেই সঙ্গে আপনারাও চলে আসুন এই আলোচনায়, এই অনুষ্ঠানে। দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আরো আরেকবার স্বাগত জানাই জ্যোতিষ আচার্য বর্ণব শাস্ত্রীকে। স্বাগত বর্ণব, আরো আরেকবার এই অনুষ্ঠানে। শুভ বিবেকানন্দ জয়ন্তী। সবাই ভালো থাকুন, আজকের দিনটা সবাই ভালোভাবে কাটিয়েছেন আশা করি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে জাতক বা জাতিকা ছোটবেলায় বা একটু বয়স বাড়লে কোনো জিনিস মনে রাখতে পারছে না। আচ্ছা, এইটা দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করতে লাগবে। সেটি হচ্ছে দুটো গ্রহ নিয়ে আমরা একটু বিশেষভাবে দৃষ্টিপাত করব। প্রথম হচ্ছে চন্দ্র। চন্দ্র যদি ডিফেক্টেড থাকে তাহলে যেটা প্রথম হয় সেটা হচ্ছে মনোযোগের অভাব। সে যে কোনো কাজে হতে পারে, সেটা যে কোনো বয়সে হতে পারে, কারণ চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে এবং আমাদের শরীরের যে লিকুইড পার্ট রয়েছে, জল সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে বা ওভারঅল আমাদের যে জলতত্ত্ব আছে পৃথিবীতে, সেটা কিন্তু কন্ট্রোল করে চন্দ্র। এই চন্দ্রের প্রভাবেই কিন্তু জোয়ার ভাটা হয়, সেটা আপনারা জানেন, নতুন করে এটা আর বলার কিছু নেই। এবং আমাদের মনকে কন্ট্রোল করে চন্দ্র, তার সঙ্গে মা এবং মাতৃস্থানীয় ব্যক্তিকে কিন্তু কন্ট্রোল করে চন্দ্র। তো এই যে শুধুমাত্র যে একটা সমস্যা সেটা কিন্তু নয়, মনে রাখতে না পারা বা চঞ্চল ভাব, এটা যে চন্দ্র খারাপ হলে যে সমস্যাটা হয় সেটা যে শুধু একটা সমস্যা তার মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ নয়, এর সঙ্গে চন্দ্রের সঙ্গে অনেক কিছু কানেক্ট থাকে। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত, ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? সুদীপ্ত বাবু, কার সম্পর্কে জানবেন আপনি? জন্ম তারিখ বলুন। 29শে জুলাই 1970। জন্ম সময় 1:30 AM, রাত্রি 1:30। আচ্ছা, জন্মস্থান? কি জানতে চান বলুন। বেশ, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? দাদার অনুষ্ঠান কি এর আগে দেখেছেন? আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? ভালো লাগে, ওনার কথাগুলো ভালো লাগে বলি আমি মনে হয়। হ্যাঁ, বলি আমি ওনাকে
নিশ্চয়ই বলবেন, তার জন্যই উনি এসেছেন আপনাদের সামনে আজকে। ধন্যবাদ জানাই অনুষ্ঠান দেখার জন্য। হ্যাঁ, আচ্ছা, প্রথমে যেটা আপনাকে বলি সেটা হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে বৃষ রাশি বৃষ লগ্ন। তাহলে একটু টাইমটা দেখে নিচ্ছি, রাত্রির 1:30 তো? হ্যাঁ সরি, আমি এটা 1:01 করে ফেলেছি। আমি সবার উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি, কখনো যদি বর্ণশাস্ত্রের অনুষ্ঠান দেখতে আপনারা মিস করে যান, সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ সম্প্রচারিত হয়ে যাওয়া অনুষ্ঠানের ইউটিউব লিংক কিন্তু গ্লোব টিভি তার ইউটিউবে দিয়ে দেয়। শুধু তাই নয়, গ্লোব টিভির যে নিজস্ব ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজেও কিন্তু এই সম্প্রচারিত হয়ে যাওয়া অনুষ্ঠানের ইউটিউব লিংক কিছুক্ষণ বাদেই দিয়ে দেওয়া হয়। এবার আপনার যেটা ছকে যেটা দেখাচ্ছে রাত্রি 1:30 করলেও কিন্তু আপনার এখানে যে রাশি লগ্নটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আপনার এখানে কেন পরিবর্তন হচ্ছে না সেটা বলে দিই। আপনার এখানে চন্দ্রের অবস্থান হচ্ছে 22°28' এবং লগ্নের অবস্থান কিন্তু একদম শেষ প্রান্তে এসে ঠেকেছে। লগ্নের ডিগ্রি কিন্তু আপনার এখানে হচ্ছে 22°12'। তো এইটা কি কারণের জন্য আপনাকে মিথুন রাশি মিথুন লগ্ন বলেছে আমি জানি না, আমার এখানে সফটওয়্যারে কিন্তু বৃষ রাশি বৃষ লগ্ন আসছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার বৃষ রাশি এবং বৃষ লগ্নই কিন্তু আসছে। তাহলে তো কিছু মনে করবেন না, আমি চারটা নিয়ে আলোচনা করতে পারবো না। আপনি যে ডেটটা বললেন তো রাত্রি 1:30, আপনি সেই হিসেবেই কি 29 তারিখ বলছেন? মানে 12টা বেজে যাওয়ার পরে বলছেন, মানে 28 তারিখ রাত্রি 1:30। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে রাশিটা একই আসছে। তো যাই হোক না, আমি আলোচনাটা করতে পারলাম না, কারণ যেখানে রাশি চেঞ্জ মানে কিন্তু অনেক চেঞ্জ। একটা রাশি পাল্টে যাওয়া মানে কিন্তু এখানে আপনার গ্রহের ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, ডিগ্রি চেঞ্জ হয়ে যাওয়া মানে কিন্তু আপনার ঘর পাল্টে গেল। এখানে আপনার রয়েছে পিতৃ রাশিতে, ওটা চলে আসবে বায়ু রাশিতে। আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে জাতক জাতিকাদের বা বাচ্চা হোক বা মধ্যবয়স্কী হোক বা যে কোনো বয়সের হোক, একটা সমস্যা যেটা এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে মনোযোগের অভাব। এই হ্যাঁ, মনোযোগের অভাব। দাদার কথা বলতে বলতেও মনোযোগের অভাব হয়ে গেল, কারণ ফোন চলে এসেছে। কারণ দাদার অনুষ্ঠান মানেই তো দর্শক শ্রোতা বন্ধুদের একটা হুড়োহুড়ি ফোন করার জন্য। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। সমীর সরকার বলছি মুর্শিদাবাদ থেকে। আমি একটু নিজের সম্পর্কে বেশ বেশ, জন্ম তারিখটা বলুন। 29 জানুয়ারি 1990। 29 জানুয়ারি 1990। জন্ম সময়? রাত 8:30 PM। রাত্রি 8:30। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। কি জানতে চান বলুন। আমি একটু মানে এখন আমি একটু মানে ক্যারিয়ারের জন্য জানতে চাইছি এবং বিবাহিত জীবন সম্পর্কে একটু জানতে চাই। ক্যারিয়ার? বর্তমানে কি কোনো ছোটখাটো জব করেন? বর্তমানে আমি চাকরি করি। একটু বেটার কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য। বেশ। আর বিবাহিত জীবন কিরকম যাবে সেটাই? হ্যাঁ, আর বিয়ে কবে হবে আর কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ে কবে হবে, হলে কিরকম হবে? হ্যাঁ, হলে কিরকম হবে। আর আমি এখন একটা চাকরি করছি এবং বিশেষ করে রেলের জন্য আমি টার্গেট করছি, রেলটা আমার জন্য হবে কিনা বা কবে হবে। বেশ। দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? না, চ্যানেল অনুষ্ঠান আজকে আমি প্রথম দেখছি। আচ্ছা আচ্ছা, কিরকম লাগছে প্রথম দেখে? ভালো লাগছে। বেশ, ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনার এখানে রাশি দেখা যাচ্ছে কুম্ভ রাশি এবং কন্যা লগ্ন, এটা কি আপনি জানেন? স্যার, আমার কুম্ভ রাশি সিংহ লগ্ন। লগ্ন তো এখানে যেটা দেখাচ্ছে সেটা আপনার এখানে 26°34'। না, আমার হচ্ছে 29/1990 রাতটা 30। হ্যাঁ, রাত্রির 8:30 করেছি। সরি একটু মাইন্ডের ডিস্টার্ব রয়েছে, আমি এটা ভুল মেরেছি। সিংহ লগ্ন এবং হচ্ছে এখানে আপনার কুম্ভ রাশি। ঠিক আছে, আপনার এখানে লগ্নের যে ডিগ্রিটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার 28°51', মানে একদম লাস্টের দিকে পড়েছে, যে কারণে কিছুটা সময় এদিক ওদিকে
ঘরটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, প্রথমে আপনাকে যেটা বলি সেটা হচ্ছে আপনার এখানে যে বর্তমানে যে কর্মটা করছেন সেটা কিন্তু খুব একটা ভালো কিছু হচ্ছে না, বসের সঙ্গে কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে, ঠিক না ভুল? না, সেরকম কিছু হচ্ছে না, মোটামুটি আমি এখান থেকে একটু বেটার কিছু চাইছেন, কিন্তু আপাতত এখানে যেটা আপনার এখানে চার্টে অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি সেখানে আপনার এখানে ষষ্ঠ ভাবে সরি এখানে আপনার পঞ্চম ভাবে কিন্তু রাহু এবং রবির একটা অবস্থান চলছে। এর কারণের জন্য কিন্তু আপনার উন্নতিতে একটু বাধা আসবে, এবং এখানে আপনার যেহেতু কুম্ভ রাশি সেখানে কিন্তু একটা সাড়ে প্রভাব চলছে। এই সাড়ে প্রভাব থাকার জন্য কিন্তু আপনার বেটার কিছু কাজ করার জন্য আপনি চেষ্টা করছেন, কিন্তু সেটা আপনার এখানে হচ্ছে না। এবং আপনার এখানে বৃহস্পতি কিন্তু রেট্রোগেট অবস্থাতে রয়েছে মিথুনের ঘরেতে, শত্রু ঘরে রেট্রোগেট অবস্থায় থাকার জন্য কিন্তু আপনার যে টাকা পয়সাগুলো সঞ্চয় সেটা কিন্তু হচ্ছে না, ব্যয় বেশি হচ্ছে, আয় কম হচ্ছে। আর হ্যাঁ, আর একটা জিনিস, আপনার বর্তমানে কিন্তু একটুখানি সম্পর্ক নিয়ে কিন্তু সমস্যার মধ্যে আপনি আছেন। সম্পর্ক বলতে মানে যদি আপনার কোনো রিলেশন থেকে থাকে সেটা নিয়ে কিন্তু সমস্যার মধ্যে আপনাকে ফেস করতে হবে। আচ্ছা 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 নয়, নয় হ্যাঁ, নয় না, হ্যাঁ, সেটা একটু আছি আমি। হ্যাঁ, একটু সম্পর্ক নিয়ে একটুখানি টানাপোড়েন থাকবে। আর সম্পর্ক জায়গাটা কিন্তু আপনার ওভারঅল ভালো নয়, আপনার এখানে কিন্তু একাধিক প্রেমের যোগ আছে, কিন্তু সেটা বেশি দিন স্টে করে না। আচ্ছা, আর এমনিতে আপনার এখানে বর্তমানে চলছে বুধের দশা এবং বুধের অন্তর্দশা, তো দশা অন্তর্দশা মোটামুটি ঠিক আছে। আর এখানে আপনি সাড়ে সাতিটা না কাটলে কিন্তু আপনি বেটার কোনো অপরচুনিটি পাবেন না। আর আমার মনে হয় যেটা করছেন কিছুদিন করুন, শনিটা ঘর চেঞ্জ করুক, তারপর আপনি মোটামুটি আগস্ট কি সেপ্টেম্বরের পর থেকে চেঞ্জ করার জন্য একটা চিন্তা ভাবনা নেবেন, এখন কিন্তু চেঞ্জ করার দরকার নেই। স্যার বলছি আমি রেলটা কি পাবো? না, সরকারি চাকরির দিকে একটু বাধা আছে। আপনি সরকারি চাকরির বাধা আছে তার মানে এই নয় যে মন ভেঙে বসে থাকবেন, আপনি আপনার দিকে চেষ্টা করুন। রবি আর রাহুর যে একটা যোগ রয়েছে, গ্রহণ দোষ, এটাকে খণ্ডন করে নিলে আপনার সরকারি চাকরি অবশ্যই হবে, রেলেতেই হবে। হ্যাঁ বলুন। আমি গভর্নমেন্ট সার্ভিসই করি, আমি একটু রেলের জন্য চেষ্টা করছি। আপনি গভর্নমেন্ট সার্ভিস করুন, কিন্তু এখানে আপনার রেলের জন্য করতে গেলে যে রবি এবং রাহুর যে একটা প্রতিকারের প্রয়োজন, এটা করে নিলে কিন্তু আপনার এখানে হবেই। বিয়ে সাড়ে সাতির মধ্যে আমার মনে হয় বিয়ে না করাই ভালো, এই বছরটা ওয়েট করে যান, নেক্সট ইয়ার করুন, 2025-এ। ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানতে গেলে দেখুন, অর্থাৎ আপনারা যদি মনে করেন বর্ণব শাস্ত্রীর সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, অনুষ্ঠান শেষ হয়ে গেলে সেই ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন দাদাকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। এছাড়াও দাদা মোটামুটি বসেন টালিগঞ্জ, দমদম, শিয়ালদা, বালি, শিবপুর, এছাড়াও রয়েছে শ্রীরামপুর, দক্ষিণেশ্বর, বারাসাত, নৈহাটি, মালদা, ঘাটাল, মেছেদা, বর্ধমান, দুর্গাপুর। এছাড়াও আপনারা পেয়ে যাবেন দাদাকে শিলিগুড়িতে। এছাড়াও উনি অনলাইন প্রেডিকশনও কিন্তু করে থাকেন। হ্যাঁ দাদা, একটা ফোন এসে গেছে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি কার্তিক বলছি। কার্তিক বোস, হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? আমি কোরিয়া থেকে বলছি। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। বেশ, মেয়ের নামটা একটু বলুন। মেয়ের নাম হচ্ছে শর্মিষ্ঠা কিরণ বোস। শর্মিষ্ঠা কিরণ বোস। ওর জন্ম তারিখ বলুন। 8/4/1994। 8/4/1994। 28/4/1994। জন্ম সময়? 28/4/1994। জন্ম সময়টা বলুন। 2:54 AM। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, মেয়েকে নিয়ে কি প্রশ্ন বলুন? ওর ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। কেরিয়ার সম্পর্কে? মানে কোনো চাকরি বাকরি হবে কিনা একটু দিলে। আচ্ছা 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 আচ্ছা। দাদার অনুষ্ঠান কিরকম লাগে, দেখেন নিয়মিত? আমি ওনার অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখি, লাইভ পাওয়ার চেষ্টা করে পাইনি, আজকে পেয়েছি। এখন স্যার যদি বলেন আমি লটারি কাছে পাবো কিনা তাহলে তো ভালো হয় খুব। আর আমার ভাই ওনার মেয়েকে ওনাকে দেখেছিল, ও খুব ভালো উপহার পেয়েছে, তাই জন্য আমাকে বলছিল দাদা প্লিজ গ্রহে দেখো, ওটা খুব ভালো। তার জন্য আমি আজ রোজ দেখি এবং আজকে পেয়েছি, তাই ফোনটা করলাম। ধন্যবাদ আপনাকে। আপনাদের উপকার করার জন্যই কিন্তু বর্ণব শাস্ত্রী। আমি দেখাবো, জেনে নিচ্ছি ক্যারিয়ারটা কিরকম। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, এখানে যেটা আপনার জন্ম সময় বা
ডেট অফ বার্থে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখানে বৃশ্চিক লগ্ন এবং হচ্ছে এখানে কুম্ভ। আজকে আমার মনোযোগের অভাব হয়ে গেছে চন্দ্র নিয়ে আলোচনা করতে করতে। আপনার এখানে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি এবং হচ্ছে কুম্ভ লগ্ন। হ্যাঁ, লগ্নটা হচ্ছে কুম্ভ লগ্ন। আচ্ছা, লগ্নে কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে শনির একটা অবস্থান রয়েছে এবং রাশির ওপরে কিন্তু রাহুর একটা অবস্থান রয়েছে। উনি কি মেডিকেল লাইনে কিছু জব করেন বা মেডিকেল লাইনের সাথে জড়িত? টিচারই করতে চাইছে তো। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে রাখি, এখানে যেহেতু শুক্রটা কিন্তু ভালো পজিশনে রয়েছে, তো সেই হিসেবে কিন্তু এখানে শুক্র ওরিয়েন্টেড যদি কোনো কর্ম করে থাকেন উনি, তো ওনার জন্য বেটার হবে। এবং যদি মেডিকেল ফিল্ডে বা মেডিকেল লাইনে কিছু করতে চান ওনার জন্য বেটার হবে। এবং আর একটা কথা ওনাকে বলে রাখি যে বৃহস্পতির পজিশন কিন্তু মোটামুটি ভালো রয়েছে, খুব একটা খারাপ না, খুব একটা ভালো না। এখানে আবার একটা কথা বলতে হচ্ছে, বৃহস্পতি কিন্তু তুলা রাশিতে রেট্রোগেট রয়েছে 7ই নক্ষত্রে। তো এই জায়গা থেকে রবি খুব ভালো জায়গায় রয়েছে, বুধ খুব ভালো জায়গায় রয়েছে। তো আমার মনে হয় যে উনি যদি সরকারি জায়গাতে কোনো রকম ভাবে চেষ্টা করেন আমার মনে হয় বেটার হয়। তা উনি কি সরকারি জায়গায় কোনো ইন্টারভিউ দিচ্ছেন? ফোনটা কেটে গেল কোনো কারণে। হ্যাঁ, আর বর্তমানে ওনার দশা চলছে শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা এবং শুক্রের পন্তোত্তর দশা। তো বর্তমানে কিন্তু বিয়েরও একটা যোগ চলছে, এবার সেটা কিন্তু নিজের পছন্দ হওয়ার সম্ভাবনাই বেশি। দাদা, এবার মনোযোগিতার অভাব এবং তার সাথে যে চন্দ্রের প্রভাব এর সঙ্গে সেটা নিয়ে এবার একটু যদি বলা হয়। চন্দ্র আমাদের ওভারঅল মনকে কন্ট্রোল করে। এবার চন্দ্র যদি জন্মছকে পীড়িত থাকে তাহলে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে ওভারঅল মায়ের সঙ্গে একটা সম্পর্কের অবনতি একটা দেখা যাবে। দ্বিতীয় হচ্ছে যে শারীরিক দিক থেকে কিন্তু জল ওরিয়েন্টেড প্রবলেম এবং জলজ জিনিস নিয়ে কিন্তু একটা সমস্যার মধ্যে থাকবে এবং বারে বারে কিন্তু মনোযোগের অভাব দেখা যাবে। এই মনোযোগের অভাবটা যে জন্মছকে চন্দ্র খারাপ থাকলেই যে দেখা যাবে সেটা নয়। যেমন আজকে আমার মনোযোগের অভাব হলো, এটা কেন হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করব যিনি দর্শক বন্ধু রয়েছেন তারপর। হ্যাঁ, নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, আমি আপনার থেকে বলছি। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্পর্কে জানতে চাই। নামটা বলুন আপনার। হ্যাঁ, বুঝলাম না, একটু বলুন। মৌমিতা কুন্ডু। মৌমিতা, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 2nd ফেব্রুয়ারি 96। 2nd ফেব্রুয়ারি 96। জন্ম সময়? রাত্রি 9টা, আসানসোল। রাত্রি 9টা। হ্যাঁ। আর আসানসোলে জন্ম, তাই তো? হ্যাঁ। বেশ, কি জানতে চান বলুন। আমি কেরিয়ার বিষয়ে একটু জানতে চাই স্যারের কাছে। বেশ, বর্তমানে কি করা হয়? বর্তমানে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি। আচ্ছা, সরকারি এক্সামিনেশনের জন্য, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। বেশ বেশ। 9টা-21 রাত্রি 9টা। রাত্রি 9টা, আসানসোলে জন্ম, 2রা ফেব্রুয়ারি 1996। সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, কবে নাগাদ হতে পারে বা আদৌ হবে কিনা সরকারি চাকরি, সেটাই ওর মূল প্রশ্ন। আচ্ছা, 2/2/1996 রাত্রি 9টা, আসানসোল। আচ্ছা, আপনার এখানে যেটা দেখা যাচ্ছে কন্যা লগ্ন এবং মিথুন রাশি। আচ্ছা, এখানে যে সমস্যাটা আপনার এখানে বর্তমানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে বুধের দশা, বুধের অন্তর্দশা এবং তার সঙ্গে কিন্তু চলছে রাহুর প্রত্যন্তর দশা। এই সময়টা দেখবেন একটু পেটের কিন্তু প্রবলেম থাকলেও থাকতে পারে। পেটের কি সমস্যা কিছু রয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে হয় স্যার। একটু দেখবেন গ্যাস্ট্রিকের প্রবলেম থাকবে, খাবার হজম হতে চাইবে না। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে অমনোযোগী। সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু চন্দ্র কিন্তু মিথুন রাশিতে একা বসে রয়েছে, আশেপাশে কোনো গ্রহ নেই। এক্ষেত্রে কিন্তু আপনার দেখবেন মনোযোগের কিন্তু একটা অভাব কিন্তু রয়েছে এবং মাতৃস্থানীয় ব্যক্তি বা মায়ের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে সম্পর্কের একটা আপ ডাউন লেগে থাকে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনার এখানে পূর্ণ কালসর্প দোষ কিন্তু দেখা যাচ্ছে। এই পূর্ণ কালসর্প দোষ থাকার জন্য একটা জিনিস লক্ষ্য করবেন যে যাবতীয় কাজ কিন্তু অনেক লেটে হয়, ফল পেতে অনেক সমস্যা হয়। আপনি যে কাজ করেন সেই তুলনায় রেজাল্ট পান না। হ্যাঁ, যে মানে
আমি যে কোনো কাজ সহজে স্যার হতে চাই। না, হতে চাইবে না, নানা রকম ভাবে বাধা চলে আসে। আচ্ছা, এখানে আপনার যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্রের একটা প্রতিকার করান, আর কাল সর্পদোষের কিন্তু প্রতিকার করান, না হলে কিন্তু সরকারি যে জায়গাটা আপনি বলছেন সে জায়গাটা কিন্তু ভালো কিছু আসবে না। তবে আপনার এখানে রবি এবং মঙ্গল একত্রে রয়েছে পঞ্চম ভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সরকারি চাকরির কিন্তু একটা যোগ আছে, সেটা কিন্তু একটু প্রতিকার করে নিলে, কাল সর্পযোগ আর চন্দ্রের প্রতিকার করে নিলে আপনি অবশ্যই ফল পাবেন। আর স্যার বলছি যোগটা কতদিন থাকবে? দেখুন, এইভাবে তো যোগ ঠিক এই মুহূর্তে বলাটা সম্ভব নয়, এটা একটা বিশেষ বিচার করতে লাগে, যেটা আমি আগের মঙ্গলবার দিন রাত্রিবেলা আলোচনা করছিলাম। একটু যদি চেম্বারে আসতে পারেন তো আমি বলতে পারি যে কোন টাইমে আপনি পাবেন, তবে আপনার সরকারি চাকরি যোগ রয়েছে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। এবার আর একটা জিনিস যেটা বলি, যে আজকে আমার কেন মনোযোগের অভাব হলো, আমি লোককে বলছি মনোযোগের অভাব নিয়ে সমস্যা, তা আমার কেন মনোযোগের সমস্যা হলো। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে জন্ম ছকে যে চন্দ্র খারাপ থাকলেই মনোযোগের অভাব হবে সেটা নয়। যদি কারুর দেখা যায় গোচর, যেটা ট্রানজিট বলে, গোচরে যদি চন্দ্র 6, 8, 12-তে চলে আসে, বা রাহু যুক্ত হয়ে যায়, বা শনি যুক্ত হয়ে যায়, তাহলেও কিন্তু মনোযোগের অভাব হয়ে যায়। আজকে আমার যদি জন্ম ছকটা আমি লক্ষ্য করি, যদিও আমি করিনি তবে আমি করব, যদি করা দেখা যায় নিশ্চয়ই আপনি এখানে দেখবেন যে নয় আমার রাহুর সঙ্গে চন্দ্র জড়িত, কিংবা শনির সঙ্গে জড়িত, কিংবা 6, 8, 12-তে কানেক্ট। 6, 8, 12 কিন্তু শুভ গ্রহের জন্য শুভ নয়, অশুভ গ্রহের জন্য শুভ। এবং শনি চন্দ্র বা শনি রাহু যদি একত্রে থাকে সেটাও কিন্তু চন্দ্রকে দূষিত করে দেয়, এই কারণের জন্য কিন্তু মনোযোগের অভাব হয়। এবং আর একটা জিনিস মাথায় রাখবেন, যে আমি কিন্তু আজকে অনেক ক্ষেত্রে ভুল কথা বলে ফেলেছি বা বলছি, এর কারণ হচ্ছে নিশ্চয়ই বুধের কোন রকম একটা পীড়িত থাকার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু অ্যাস্ট্রোলজিক্যাল দিকে দেখে নিতে হয়, শুধুমাত্র যে জন্মছক দেখলাম আর গোচর দেখলাম না সেটা বললে কিন্তু হয় না। আপনি যে বললেন যে চন্দ্র পীড়িত, হ্যাঁ। পীড়িত আর চন্দ্র দুর্বল, হ্যাঁ। দুটোর মধ্যে তফাৎটা কি? দুর্বল হচ্ছে যে যদি দেখা যায়, যেমন চন্দ্র হচ্ছে বৃশ্চিক রাশিতে নিচস্থ, চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রথম 3 ডিগ্রিতে নিচস্থ, বাকি 27 ডিগ্রিতে কিন্তু দুর্বল। এবং দুর্বল বা নিচস্থর মধ্যে কিন্তু এটা হচ্ছে তফাৎ। তাহলে যদি কারোর চন্দ্র দুর্বল থাকে সেক্ষেত্রেও কি এই মনোযোগিতা? হ্যাঁ, মনোযোগের অভাবটা অনেক বেশি ক্ষেত্রে পাওয়া যায়। আচ্ছা। আবার যদি দেখা যায় যে চন্দ্র 6, 8, 12-তে কানেক্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো চন্দ্র পীড়িত। আচ্ছা, মানে মোটামুটি পীড়িত বা দুর্বল দুটো ক্ষেত্রেই মনোযোগিতার অভাব একটা। হ্যাঁ, এবার সেটা কতটা হবে সেটা নির্ভর করছে তার ডিগ্রি অনুযায়ী। ডিগ্রি অনুযায়ী তার জন্য যথেষ্ট বিচার বিশ্লেষণ। হ্যাঁ, বিচার বিশ্লেষণের একটা প্রয়োজন আছে। 100 বার তাই। হ্যাঁ, একজন বন্ধু এসে আছেন, নমস্কার, স্বাগত জানাই আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? ছেলের সম্পর্কে। আপনি কোথা থেকে বলছেন? আমার থেকে হাওড়া, রানাঘাট। রানাঘাট। ছেলের নাম বলুন। তাপস কুন্ডু। তাপস কুন্ডু। ওর জন্ম তারিখ বলুন। 15/2/2001। 15/2/2001। জন্ম সময়? সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান? রানাঘাট। রানাঘাট। কি জানতে চান ছেলেকে নিয়ে? ছেলের এখন সময়টা কেমন যাচ্ছে, কেরিয়ার কি আর বিয়ে কি দেখবো। ছেলের কেরিয়ারটা কিরকম হবে? আমাদের হাতে সময় আছে মাত্র আর 1 মিনিট, কাজেই আপনি যে কোনো একটা প্রশ্ন করুন। আগে কেরিয়ারটা নিয়ে বরং দাদা বলুক, হ্যাঁ, তারপরে বিয়ের প্রশ্ন। কেরিয়ার কি করে, ব্যবসা করে না চাকরি করে? কিছুই করে না, এটা টুকটাক কাজ করছে, এবং যেখানে যা কাজ ঠিক মতো হয় না। আচ্ছা, এখানে বলি প্রথম কথা হচ্ছে, এখানে কিন্তু চন্দ্র নিচস্থ দেখা যাচ্ছে, যেটা জাস্ট এইমাত্র আমি আলোচনা করছিলাম, এবং সেখানে কিন্তু চন্দ্রমঙ্গল মাঙ্গলিক রয়েছে। এই চন্দ্রমঙ্গল মাঙ্গলিক থাকার জন্য কিন্তু আপনার কর্মের জায়গাটা ভালো হচ্ছে না। এবং মানে বৃশ্চিক রাশিতে চন্দ্র এবং মঙ্গল একসঙ্গে, এবং বৃষ রাশিতে শনির অবস্থান, তার মানে এখানে যে শনি মঙ্গল বিষদোষ এবং শনি চন্দ্র বিষদোষে কিন্তু থাকলো। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হাতে আর একদমই সময় নেই বর্ণবদা, ধন্যবাদ জানাই আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে যারা মনে করছেন তন্ত্র সম্রাট বর্ণব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন। দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন দাদাকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দমদম, শিয়ালদা, বালি, শিবপুর, শ্রীরামপুর, এছাড়াও দক্ষিণেশ্বর, বারাসাত, নৈহাটি, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, ঘাটাল, মেছেদা, দুর্গাপুর, বর্ধমান, গৌহাটি। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। অসংখ্য ধন্যবাদ বর্ণবদা, আপনাকে ধন্যবাদ। সকল দর্শক শ্রোতা বন্ধুকে আজকের মতন বর্ণব শাস্ত্রীকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার।